জমজম কূপ যখন খনন করতেছিলেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, নাম কি রাসূলের কি দাদা, আর আর আব্দুল্লাহ পিতা, রাসূলের বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহ পিতা আব্দুল মুত্তালিব, আর রাসূলের দাদা হচ্ছেন আব্দুল মুত্তালিব। জমজমের কূপ যখন খনন সময়, তখন আব্দুল মুত্তালিবের একমাত্র সন্তান হারিস, নাম হচ্ছে কি হারিস, এই হারিস তখন আব্দুল মুত্তালিবের সাথে সহযোগিতা করতেছিলেন, হেল্প করতেছিলেন। আব্দুল মুত্তালিবের এই হারিস ব্যতীত অন্য কেউ তার সাহায্যকারী সে সময় ছিল না। তখন আব্দুল মুত্তালিব মানস করলেন যে যদি আল্লাহ তাআলা আমাকে 10টা সন্তান, 10টা পুত্র সন্তান দান করে, কয়টা পুত্র সন্তান? 10টা পুত্র সন্তান যদি দান করে, আর যারা এই সন্তানগুলো, এই ছেলেরা যুবক হয়ে আমার বাহুবল হবে, আমার কাজের শক্তি যোগাবে, আমার কাজকর্মে তারা হেল্প করবে, সহযোগিতা করবে, তাহলে আমি এই 10 সন্তানের মধ্যে এক সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে জবাই করে দেব। আল্লাহু আকবার বলেন। এক সন্তানকে আল্লাহর রাস্তায় কি করব? জবাই করব। তখন এই কথা বলেছেন আল্লাহ তাআলা, দেখা গেল হযরত আব্দুল মুত্তালিবের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তার মানুষকে পূর্ণ করলেন। আল্লাহ তাআলা হযরত আব্দুল মুত্তালিবকে 10 পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন। 10 পুত্র সন্তান হলো। এখন আব্দুল মুত্তালিব তো মানুষ করছিলেন, ঠিক না? এক রাতে আব্দুল মুত্তালিব ছিলেন কাবা শরীফের সামনে, কাবা শরীফের সামনে তিনি ঘুম যাচ্ছিলেন, শায়িত ছিলেন। এই অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখলেন যে এক ব্যক্তি তাকে বলতেছে, আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ওফি বিনাদরিকা লিরাব্বি হাযাল বাইত, যে হে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে স্বপ্নে বলতেছে আব্দুল মুত্তালিব যে ওফি বিনাদরিকা লিরাব্বি হাযাল বাইত, যে আব্দুল মুত্তালিব আপনি যে আপনার ওই সময়ের মানুষের কথা ভুলে গেছেন, যে আপনি ওই মানুষ তো পূর্ণ করেন নাই, আপনি এই কাবার মালিকের সাথে যে মানুষ, যে ওয়াদা করেছি, যে মানুষ করেছিলেন, সে মানুষটা পূর্ণ করেন। তিনি স্বপ্নে দেখতে পেলেন। এখন আব্দুল মুত্তালিব করলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আব্দুল মুত্তালিব ওই সমস্ত সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে, 10 পুত্র সন্তানকে ডাকলেন। 10 পুত্র সন্তান আসলো। আসার পর আব্দুল মুত্তালিব এবার তিনি তার পুত্রদের সামনে তার মানুষ এবং তার স্বপ্ন দেখা এটা তাদের সামনে থ্রো করলেন। তাদের সামনে যখন পেশ করলেন, তখন সব পুত্র সন্তানই সর্বসম্মতিক্রমে তারা বলল, উফি বিনাদরিকা ওয়াফআল মা শি'তা, যে হে আমাদের পিতা আব্দুল মুত্তালিব, আপনি আপনার মানুষকে পূর্ণ করেন, আর আপনি যা ইচ্ছা তা করেন। আপনার যেই ছেলেরে আপনার মনে করেন যে কোরবানি দিবেন, সেটাকে আপনি কি করেন? কোরবানি দেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন তো এখন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব এবার সমস্ত সন্তানদের মধ্যে লটারি দিলেন, কোন পুত্র সন্তানকে জবাই করবেন। 10 পুত্র সন্তানের নামে কি করলেন? লটারি দিলেন। লটারিতে এবার নাম আসলো আব্দুল্লাহর নাম। পুত্র কার নাম? আব্দুল্লাহ। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর নাম আসলো। অথচ আব্দুল্লাহকেই পুত্রদের মধ্যে সবচেয়ে বেশি আব্দুল মুত্তালিব কি করতেন? ভালোবাসতেন, স্নেহ করতেন, তার প্রতি একটু মহব্বত কি ছিল? বেশি ছিল। কিন্তু আব্দুল মুত্তালিবের নামটাই আসলো, কিন্তু আব্দুল মুত্তালিবকে তিনি কি বলে আব্দুল্লাহ নামটাই আসলো। আব্দুল্লাহ কি আব্দুল মুত্তালিব বেশি ভালোবাসতেন, বলে আলহামদুলিল্লাহ। এখন আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহর হাত ধরে কোরবানি করার জন্য কোরবানির স্থানে নিয়ে যাচ্ছেন। তার হাতে ছুরি ছিল, এক হাতে আব্দুল্লাহ আর এক হাতে ছুরি নিয়ে যাচ্ছেন। কি করবেন? জবাই করে দেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আব্দুল্লাহর এই আব্দুল মুত্তালিবের মেয়েরা ছিল, আব্দুল্লাহর বোনেরা ছিল। বোনেরা যখন দেখলো ভাইকে বাবা কি করছেন? জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন, বোনদের মন মানে নাই, বোনরা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। বোনরা বাবাকে অনুনয় বিনয় করে বলতেছে, বাবা এক কাজ করেন। সেই সময় মানুষের মুক্তিপণ হিসেবে 10টি ওঁট ছিল। বললেন যে কি করেন, আমাদের ভাই এবং 10টি ওঁট লিখে আপনি লটারি দেন। দেখেন না, যদি 10টি ওঁট যদি নাম লটারিতে আসে, তাহলে 10টা ওঁটকে আপনি কোরবানি দেন, আমাদের ভাইকে ছেড়ে দেন।
আব্দুল মুত্তালিব 10টা উট একটা কাগজে নাম লিখলেন, আরেকটা কাগজে আব্দুল্লাহর নাম লিখলেন, লিখে লটারি দিলেন। দেখা গেল আব্দুল্লাহর নামটাই আসলো। কার নাম আসলো? লটারিতে আব্দুল্লাহর নামেই উঠলো। এমনিভাবে এবার 10 থেকে 20 বর্ধিত করলেন, 30, 40 এভাবে করে বর্ধিত করতে লাগলেন। কিন্তু বারংবার যত সংখ্যায় ভাড়ুক না কেন, সংখ্যা ভাড়ায় আব্দুল্লাহর নাম দেয়, কিন্তু ঘুরে ফিরে কি আব্দুল্লাহর নামটাই কি আসে। এবার এরকম করতে করতে আব্দুল মুত্তালিব এবার দিলেন 100টা উট। কত সংখ্যা গিয়ে দাঁড়ালো? 100টা উট। 100টা উট আর আব্দুল্লাহ, এই 2টা নাম লিখে যখন দিলেন, তখন গেল এবার 100টা উটেরটাই লটারিতে উঠল। আল্লাহু আকবার। এবার সবাই খুশি, সবাই তাকবীর দিচ্ছে, আল্লাহর নামের গুণকীর্তন করছে, আল্লাহর বহত্ব মহত্ব শ্রেষ্ঠতা ঘোষণা করছে। এবার বোনেরা নিজের ভাই আব্দুল্লাহকে এবার সাথে করে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আর আব্দুল মুত্তালিব 100টা উটকে সাফা এবং মারোয়া 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে আল্লাহ সন্তুষ্টির জন্য জবাহ করলেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ইবনুজ জাবিহাইন, আমি 2 জবিহুল্লাহর সন্তান। বলি আল্লাহু আকবার। এক জবিহুল্লাহ হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেক জবিহুল্লাহ হচ্ছে রাসূলের পিতা আব্দুল্লাহ। আমি 2 জবিহুল্লাহর সন্তান। তাহলে বোঝা গেল, এই ঘটনা থেকে বোঝা গেল সব কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সকল কোরবানি কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য হবে।